প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি আছি গলাচিপা উপজেলার চরবিশ্বাস ইউনিয়নের চরবাংলা গ্রামে। আপনারা সকলেই অবগত আছেন, পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলার চরবিশ্বাস ইউনিয়নের চরবাংলায় নিত্য নতুন চর পড়ে, পচে চর, পর্বে চর, লেদার চর, লেদির চর। যে সময় ধানের সিজন আসে এবং তরমুজের সিজন আসে, তখনই চোখ পড়ে যায় এই চরাঞ্চলের দিকে, সেই রাগববোয়াল প্রভাবশালীদের। আমরা আজকে জানবো এই চর বাংলায় ভূমিহীন কৃষক যারা রয়েছে তাদেরকে, তাদের জমি জোর করে কিছু ভূমিদস্যু এসে এই তরমুজ সিজনে এবং ধানের সিজনে এসে দখল করে তারা চাষ করতে চায় এবং তাদের যে মৌলিক অধিকার আছে সে থেকে বঞ্চিত করতে চায়। আমরা তাদের কাছে শুনবো আজকে যে এই চর বাংলায় খার জমি বন্ধ হচ্ছে না কৃষক, তাদের মুখেই শুনবো আজকে তাদের জীবনের দুর্দশার কথা। আপনাদের আসলে এখানে সমস্যা কি একটু বলেন, আপনার কি সমস্যা হয়েছে এই জায়গায় একটু বলেন। আসসালামু আলাইকুম। এই চর বাংলা আইসিএস 30 বছরের মধ্যে মানে চাঁদা দিতে মানে এখন আর রতে কুলায় না। চাঁদা দিছি মাথায় যখন নাহের আংদি চুংদি হ্যাঁ নিয়ারা নেছে ভাতের আনতে চড়াইছি, ভাতের পাইলে সেই চাল দুগ্গ অগ দেওয়া লাগছে। হ্যাঁ, এইভাবে এই দীর্ঘদিন চলছে এক দাগ জমির লেগে, কিন্তু ওরা জমি আজ পর্যন্ত দিতে পারে নাই। কিন্তু বাহিরের দালাল লাগিয়া বাহিরের জমি, এই জমি আমাদের জমি বাহিরের মানুষজন লাগিয়া হেরা সেই জমি বেশি আলায়। আপনারা শুনতে পেরেছেন, এই যে ভূমিহীন কৃষক এক মহিলা, সে চর বাংলা বসবাস করে, তার জীবনের শেষ সম্বল যে নাকের আংটি চুংড়ি থাকে সেটা বিক্রি করে টাকা দিয়েছেন সেই ভূমিদস্যুরা, দালালেরা টাকা নিয়ে এখন পর্যন্ত তার জমিন বুঝ করে দেননি এই চর বাংলা এই আফার। আমরা শুনবো আর এক কৃষক এবং ভূমিহীন পরিবারের মুখে তার জীবন সংগ্রামের কথা। একটু বলেন খেলা, আসলে আপনার কি কিনেছে, কেনা কিনেছে বলেন। আসসালামু আলাইকুম। চর বাংলাতে 30 বছর ধরে বসবাস করি, কোনো মানুষ দিয়ে কোনো সুখ আশ্রয় পাইনি। চাঁদা দিতে আজ জীবনে শেষ হয়ে গেছে। শেষবেলায় একটা বাড়ি নিয়েছি, হ্যাঁ দেবে না হল লাস্টে আমারে। তারপরে এই দুর্যোগ দেখছি আনোয়ার ভাই, তুমি এত বড় অসহায়, এত আমার দেখাচ্ছে একদিন বললো না। আনোয়ার ভাই আমার নিয়ে একদাক বর্তমানে একদাক জমিও দিছে, 12,000 টাকাও দিছে। আর আমার যে পূর্বকালের বান্দা বাড়ি, সেই বাড়িতে আমার স্বামীরও থুইছি, যে সময় থুইছি এর কাছে জিজ্ঞাসা করি আমি থুইছি। স্বামী কি নাই? না, স্বামী মারা গেছে। সময় ছিল লকডাউন, আমি কোনো জায়গায় নিতেও পারি নাই। তারপর এর কাছে বললাম কি চাচা, আরো এই জায়গার ভাই বোনেরা সবাই ছিল, সেও বলছে যে থাউকে বাড়ির প্রতি আমার কোনো দাবি নেই, আমার এই বাড়ির প্রতি বাড়ি নেই, বাড়িতে যদি পাস করে বাদ যেতে হয় বাড়িতে দেবো। তারপর 2 বছর ধরিয়া আমার ঘরটা ভাঙ্গিয়ে গেছে। ভাঙ্গিয়ে যাওয়ার পর হের দ্বারা আমি কত বিলে না রিকোয়েস্ট করছি, হাত ধরছি, পাও ধরছি, বাপ বলাইছি, ভাই বলাইছি। নুরু শিকদার, এই পূর্বকালের বাড়িতে আপনি শুনতে পেরেছেন এই আফার কথা। সে একজন হিন্দু মহিলা, সে এই জায়গায় বসবাস করে চর বাংলা গ্রামে। তার টাকা পয়সা সব হাতিয়ে নিয়ে গেছে। শেষ পর্যন্ত তার স্বামী করোনা লকডাউনে মারা গিয়েছে, কিন্তু সে তার স্বামীরা কি সরকার করতে পারেনি এবং টাকার অভাবে। আমরা জানবো এই চর বাংলা আর এক কৃষক ভাইয়ের কাছে যে আসলে তার কি সমস্যা, এই চর বাংলা এসে আসার পর সে কি কি সমস্যা রয়েছে। আমি চর বাংলার বাসিন্দা, মানে 30 বছর তো এখানে তাই সমিতিতে থাকিয়া এই টাকা পয়সা দিতে গরু বাছুর দিতে শেষ হয়ে গেছি। এরপর গরু নেছে হাওড়া টেম্পিয়া, আবার ছাগল নেছে, আর জমি আমাকে নাম কিছু নাই। এনাকে জিজ্ঞাসা তোমরা আমাকে দলে তো থাও না, তোমাকে নামও নাই। আমি কইলাম বলতে টাকা পয়সা দিছি, আমার দলে থাকবা টাকা দিছি। চলে আসছেন কত বছর হয়েছে? এই 35 বছর। 35 বছর এক দাগ জমি করতে পারি নাই। এখন এই আনোয়ার ক্ষমতায় আইসে একটু আইয়া ভূমিহীনের জমি দিছে, এখন আমাকে সেই জমি খাইতে দেবে না। সিরাজ খা, জালাল তালুকদার, শাহ তালুকদার, ফারুক মির, আপনি শুনতে পেরেছেন এই চাচা দীর্ঘ 35 বছর পর্যন্ত এই চর বাংলা বসবাস করেন। যে সময় এই চর পড়েছে সে সময় তিনি এসে এই চরে বাড়ি বেঁধেছেন। এখন পর্যন্ত তিনি তার সঠিক জমিনটু বুঝ পান নেই। আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আবেদন জানাবো যাতে করে চাচা তার জমিনটা সঠিকভাবে
পাইতে পারেন। আমরা শুনবো আর এক কৃষক ভাইয়ের কাছে যে তার আসলে এই জায়গায় বসবাস করা। আমি মকবুল মেজদা শহর বাংলাতে বলছি। আমরা ফেডারেশন আমলে সবই একইভাবে উঠছি। ওরার পর আমরা 2000 আমাকে জমিন দেবো করিয়া সব কিছু আমাকে জোগাড় করছে, ফর্ম টর্ম দিয়েছে। তারপর এই সেরাজকা কালাম মিয়া এরা একটা দল করিয়া প্রায় এরা 6 সালে এরা কিছু মাসে জমি নিছে, কিছু মাসে জমি নেয় নাই। এখন আবার এই জমিন দেবে করিয়া সরকার একটাই দিয়েছে ভূমিহীন যে লিড, যে তুমি জমিন দাও। এখন তো সরকার কোনো গঠন নাই, কিছু নাই, জমিন দাও। সরকার ভূমিহীন জমি দেবে। সেরাজকা মধ্যবিন্দে যাইয়া জমিন বেচা কিনা নিয়ে। আপনারা শুনতে পেরেছেন চাচার দুঃখের কষ্টের কথা যে চর বাংলায়। প্রিয় দর্শক, আমি এখন আছি পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলার বৃহত্তম ইউনিয়ন চরবিশ্বাসের চর বাংলা গ্রামে। আপনারা এতক্ষণ যা শুনেছেন তা আসলে সত্য। এখানে এই গলাচিপা উপজেলায় বিগত দিনে চর হয়েছে। সবাই অবগত আছেন যে পর্বে চর, পচে চর, লেদার চর, লেদির চর। সেই চরবাংলা থেকে আমরা যুক্ত হয়েছি আজকের গলাচিপা পেজে। এখানে দীর্ঘদিন পর্যন্ত অনেক কৃষক ভূমিহীন পরিবার বসবাস করেন। তরমুজের সিজন এবং ধানের সিজন আসলে পরই এই এলাকার কিছু ভূমিদস্যু এবং প্রভাবশালী ব্যক্তিরা এসে এই অসহায় কৃষকের জমি দখল করার জন্য পায়তারা চালায়। যখনই ধানে লালের চিট পড়ে তখনই তারা আসে এবং বর্ষাকালে তারা চলে যায়। অনেক কষ্ট ক্লাস করে এই চর বাংলার কৃষকেরা ভূমি চাষ করে, কিন্তু তাদের যে ভূমির যে ফসল কোনো সময় তুলতে পারেন না তাদের ঘরে। তারা আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে প্রতি বছরের ন্যায় এবছরও এই ভূমিদস্যুরা এসে এই তরমুজের সিজনে তাদের জায়গা দখল করে নিয়েছেন। তারা সরকারের কাছ থেকে পরিত্রাণ চান, এই যাতে ভূমিদস্যুরা যাতে করে তাদের ভূমি দখল করতে না পারেন সেজন্য আবেদন জানিয়েছেন সরকার এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে এবং প্রশাসনের কাছে। এই ছিল চর বাংলার সর্বশেষ তথ্য আমার কাছে। আপনার চারপাশে নানা সমস্যার ভোগান্তি চিত্র তুলে ধরবে আজকের গলাচিপা। এসব তথ্য জানাতে ফোন করুন এই নম্বরে। আমি সোহাগ রহমান পৌঁছে যাব আমার ক্যামেরাম্যান সহ আপনাদের কাছে। আপনাদের দুঃখ দুর্দশার চিত্র তুলে ধরবে আজকের গলাচিপা। যাচ্ছি, তবে যাচ্ছি না, আবার ফিরে আসবো নতুন কোনো নিউজ নিয়ে আপনাদের মাঝে। সে পর্যন্ত চোখ রাখুন আজকের গলাচিপার দিকে।